এই দুনিয়ার জমিনে ছিল, এই পৃথিবীর ভিতরে আমার দাদাও ছিল, এই পৃথিবীর ভিতরে আমার নানাও ছিল, নানিও ছিল, দাদা ছিল, দাদিও ছিল। একজন, দুইজন, তিনজন করতে করতে এই দুনিয়া ছেড়ে তারা সবাই চলে যাইতেছে। কোন দিন জানি আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজিও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। এই জন্য আমার কাশীনগরের বাবা, ও আমার কাশীনগরের মহিলা মা, জীবনের শেষ মাহফিল মনে করবেন, জীবনের শেষ মাহফিল মনে করিয়া আজকের এই জান্নাতের বাগানে এসে বসে যাবেন। কারণ এই মাহফিল প্রত্যেক দিন পাওয়া যায় না, বছর ঘুরে ঘুরে একটা বারে মাহফিল আসে। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করা লাগবে গো, জীবনের শেষ মাহফিল মনে করে আজকের এই মাহফিলে এসে বসে যাবেন। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার আল্লাহর ইবাদত করার জন্য, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে রহম তামশাগির করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আমাকে আপনাকে ঢেন্ডালি করার জন্য পাঠাই নাই। এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন একমাত্র আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসায় নিয়ে জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ইদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠিক কিনা বলো তোমার ভাই? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। তাই দিও গো প্রভু, তাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান, অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাই উপস্থিত অধ্যক্ষ রাইছিত ভাইয়া, কাশীনগর পশ্চিম পাড়া জনাব আতিক মিয়া সাহেবের মরহুম আব্বা ও আম্মা জানের স্মরণে 15তম বার্ষিক সালাতু সালাম ও দোয়ার মাহফিল আয়োজিত। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম মেম্বার সাহেব, 8 নং
ওয়ার্ড 7 নং সিঙ্গার করেছেন, এই জন্য কি আমরা কি খুশি না বেজা? তাহলে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানার দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলে আছে না নাই? একটু প্রথম ঠিক আছে। গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের চমৎকার ভাষায় বলে গিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি রহমত হিসাবে। আমার আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী হলেন তত জায়গার জন্য রহমত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যিনি হলেন শ্রেষ্ঠ নবী, নবীদের নবী। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত তিনি সৃষ্টি করতেন না। এই জন্য ওই নবীর উম্মত হতে পেরে কি আমরা কি খুশি না? বুঝলাম না আমি, শুনেন আমার একটা মাহফিল আছে, এই জন্য বলতেছি, তুই গলা নিলে ভেঙে যাবে, বুঝছেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আমার আল্লাহর দরবার দরখাস্ত জানিয়েছিলেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমাদেরকে যদি নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইতা, আমাদেরকে যদি নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা, তাহার চাইতে আমরা বেশি খুশি হইতাম। এই জন্য আমার নবী আমাদের জন্য হলেন তিনি রহমত। আমাদের জন্য আমার নবী কোনদিন গজব হইতে পারে না। ওই রহমতওয়ালা নবীর উম্মত আমি আপনি হয়েছি, ওই নবীর উম্মত আমি আপনি হয়েছে। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলেও আসমানের মেঘমালা আমার নবীকে চায়া দিতেন, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলেও গাছপালা দেখলেন নবীর সালাম দিতেন, যেই নবীর পাহাড় মুবারক পাথরের মধ্যে পড়লে পাথর তোলার মতো নরম হয়ে যাইতেন, ওই নবীর কেমন নবীর উম্মত আমি আপনি হইলাম। এই নবীর এত সুন্দর মৌজেজা, ওই নবীর এত সুন্দর নবীর মৌজেজা, যেই নবীর মৌজেজা দেখা কাফেররা নবীকে নিয়ে হাসি ঠাট্টা করতেন। যেই নবীর মৌজেজা দেখে কাফেরেরা নবীকে দূর দেখা 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 আমার নবীকে নিয়ে তারা এমন ভাবে আমার নবীকে নিয়ে তারা হাসি ঠাট্টা করতেন। ওই মুহূর্তে আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী যখন রাস্তা দিয়ে একদিন এমন ভাবে হাঁটতেছেন, ওই মুহূর্তে আমার নবী হলো রহমতের নবী। ওই রহমতের নবী যেই মাত্র রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটতেছেন, ওই মুহূর্তে আমার নবী যখন এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটে, আমার নবীকে আসমানের মেঘমালা ছায়া দিয়া দিয়া আমার নবীকে এমন ভাবে নিয়ে যাইতেছেন। আমার নবী যখন রাস্তা দিয়া এমন ভাবে হাইটা যায়, ওই মুহূর্তে গাছপালা এমন ভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। গাছপালা নবীরও দেখলো সালাম দেয়, কিন্তু আমি আপনি কেমন নবীর উম্মত হইলাম? আমি আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়াও ওই নবীর বিরোধিতা করে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই জন্য আমার বাবা, আমার নবী রহমাতুল লিল আলামিন যখন
এমন ভাবে হাঁটতে হাঁটতে আমার নবী যখন যাইতেছে, ওই মুহূর্তে আমার নবীর পাও মুবারক পাথরের মধ্যে লাগলে পাথরটা এমন ভাবে তোলার মতন নরম হয়ে যায়। এই মুজিজা দেখা কিছু কিছু ইহুদিরা আমার নবীকে এমন মুজিজা দেখা তারা আমার নবীকে নিয়ে হাসি ঠাট্টা করতেছেন। এমন ভাবে হঠাৎ করে এক বিয়াদবে আমার নবীর মুজিজা দেখা এই বিয়াদবের সহ্য হয় না। ওই ইহুদি আমার নবীর মুজিজা দেখা গো এই ইহুদির সহ্য হয় না। ওই মুহাম্মদকে আসমানের মেঘমালা ছায়া দেয়, মুহাম্মদকে রাস্তা দিয়ে হাঁটলে আসমানের মেঘমালা ছায়া দিয়া দিয়ে নিয়ে যায়। গাছপালা দেখলো নবীর সালাম দেয়, ওই নবীর পাও মুবারক পাথরের মধ্যে পড়লে পাথর তোলার মতো নরম হয়ে যায়। সে আবার কেমন নবী, নিঃসন্দেহ মুহাম্মদ জাদু জানে। ওই মুহূর্তে একটা ইহুদি দৌড়াইয়া গেছে আমার নবীকে মারার জন্য। এমন ভাবে দৌড়াইয়া গেলেন বাড়ির ভিতরে, বাড়িতে যাইয়া ঘরের ভিতরে দেখা একটা তলোয়ার নিয়ে আসছে গো আমার নবীকে মারার জন্য। আমার নবীকে দুনিয়া থেকে শেষ করে দিবেন, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। ওই মুহূর্তে জেদ কইরা বাড়িতে যাইয়া ঘরের ভিতরে দেখা এমন ভাবে তলোয়ারটা নিয়ে আসলেন। তলোয়ার নিয়া আমার নবীরে খুঁজতেছে। নবী কয়, নবী কয়, নবীরে খোঁজার জন্য ইহুদি তলোয়ার লইয়া লইয়া ঘুরতেছে। আমি মুহাম্মদকে পাইলে আমি মুহাম্মদের কল্লা ফালাইয়া দিব। এমন ভাবে ঘুরতে ঘুরতে আমার নবীরে মদিনার কোন এক জায়গায় এমন ভাবে ইহুদি তলোয়ার লইয়া লইয়া খুঁজতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিনের কান মুবারকের ভিতরে এমন ভাবে কথাটা পৌঁছাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী ও নবী ও, এক ইহুদি আপনাকে মারার জন্য তলোয়ার লইয়া লইয়া তিনি এমন ভাবে রাস্তা দিয়ে ঘুরতেছেন। আপনি নবী একটু সেভ হইয়া থাকেন। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যাহার কেউ নাই এই তার খোদা আছে না না। আমার নবী বলি, আমি নবীর যদি কেউ না থাকে গো, আমি নবীর যদি দুনিয়ার কেউ না থাকে, আমার আল্লাহ আমার সাথে আছেন, আমার আল্লাহ আমার সহায় হয়ে যাবে। ওই মুহূর্তে বিয়াদবে তলোয়ার লইয়া এমন ভাবে আমার নবীকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এমন ভাবে নবীকে খুঁজে পায় নাই। হঠাৎ করে একদিন খুঁজতে খুঁজতে যাইয়া দেখতেছেন আমার নবী রহমাতুল লিল আলামিন, ওই রহমতের নবী এমন ভাবে একটা গাছের মধ্যে হেলাইন দিয়া আমার নবী এমন ভাবে ঘুমাইয়া ঘুমাইয়া আমার নবী এমন ভাবে বিশ্রাম নিতেছে। ওই মুহূর্তে যে মাত্র বিশ্রাম নেয়, ওই মুহূর্তে বিশ্রাম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে বিয়াদবে দেখলেন আমার নবীকে মারার জন্য বিয়াদবে এমন ভাবে তলোয়ার নিয়ে আসতেছে। ওই বিয়াদবে মনে মনে কই, এতক্ষণ ধইরা আমি মুহাম্মদকে খুঁজতেছি, মুহাম্মদকে আমি পাই না, কিন্তু এখন আমি মুহাম্মদকে পাইলাম। এখন মুহাম্মদকে আমি একা একা পাইলাম। মুহাম্মদ গাছের তলার ভিতর ঘুমাইতেছে। এই সুযোগের ভিতরে আমি নবীর কল্লা মোবারক ফালাইয়া দিম গো। ওই চিন্তা ভাবনা কইরা এমন ভাবে বিয়াদবে সরি নইয়া আমার নবীর কাছে যাইতেছে। ওই মুহূর্তে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সরিওয়ালার দুইটা চক্ষু আমার আল্লাহ তারে অন্ধ বানাইয়া দিছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওই মুহূর্তে যেই মাত্র চক্ষু অন্ধ হয়ে গেলেন, ওই মুহূর্তে শুধু চক্ষু অন্ধ হয় নাই,
আমার আল্লাহ ওই জায়গা থেকে দেখতেছেন। আমার আল্লাহ তো কোনো কায়নাতে সব কিছু আমার আল্লাহ দেখেন। আমার আল্লাহ এমন ভাবে দেখতেছে, আমার আল্লাহর বন্ধু আমার নবী, আমার নবীর বন্ধু হলো আমার আল্লাহ। আমার আল্লাহ তাকায়া দেখতেছে আমার বন্ধুকে মারার জন্য ইহুদির বাচ্চা যাইতেছে। আমি তো জানি আমার বন্ধুর কোনো অপরাধ নাই। আমার বন্ধুর সামনে যদি আমার বন্ধুরে মারে, তাহলে আমার বন্ধুর কোনো অপরাধ না থাকলে আমি আমার বন্ধুর পক্ষে তাই কাল লড়ব। কিন্তু যদি আমার বন্ধুর অপরাধ থাকে, তাহলে আমি আমার বন্ধুর পক্ষে তাই কাল লড়ব না, কারণ যেটা ন্যায্য আমি সেটাই করা লাগবে। ওই মুহূর্তে আমার নবী রহমাতুল লিল আলামিনের কোনো দোষ নাই। দোষ হইল একটা, সেই দোষটা হইল আমার নবী যদি রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার নবীর আসমানের মেঘমালা ছায়া দেয়। আমার নবী যদি রাস্তা দিয়ে হাঁটে, আমার নবীকে গাছপালা দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে যখন আমার নবীরে এমন ভাবে মুজিজা দেখা ইহুদির পছন্দ হয় নাই, ইহুদির কাছে অত্যন্ত খারাপ লাগে। এই আমার নবী রহমাতুল লিল আলামিনের এই কাহিনীগুলো ইহুদির ভালো লাগে না। ওই মুহূর্তে ইহুদি গেলেন নবীকে মারার জন্য, এমন ভাবে মারতে যাইয়া এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো দুনিয়ার জন্য রহমত। আমি রহমত নবীর উম্মত, আমি রহমতুল্লাহ নবী। সেই নবী তো কোনো অপরাধ করে নাই, সেই নবী তো কোনো অন্যায়ও করে নাই। কেন তুমি তার মারার জন্য যাইতেছো? ওই দিক দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সরিওয়ালা দুইটা চক্ষু অন্ধ বানায়া দিছে। জবান খুলে কি বলা যাবে না আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা আজনা বিয়ানা শাবিয়ানা মাওলানা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বন্ধুরে আমার ও আমার কাশীনগরের বাবারা, আমার নবীকে মারার জন্য যেই মাত্র এমন ভাবে লোকটা গেছে, আমার আল্লাহ তার চক্ষু দুইটা অন্ধ বানিয়ে দিছে। চক্ষু দুইটা অন্ধ বানাই নাই, তার চোখের এই ভিতরে এমন ভাবে একটা জ্বালা যন্ত্রণা দিয়ে দিছে, যেই জ্বালা যন্ত্রণার কারণে লোকটা শুধু এমন ভাবে কান্নাকাটি করে। কোন রেওয়াতের ভিতরে এসেছে আমার নবীকে মারার জন্য যেই লোকটা শরীর হয়ে গেছিল, ওই সময় আমার নবীকে মারতে যাইয়া একটা গাছের ডাল আইসা ওই শরীরওয়ালার ডালের ভিতরে এমন ভাবে পইরা এমন ভাবে লোকটা জায়গায় এমন ভাবে পড়ে গেছে। আবার কোন রেওয়াতের ভিতরে এসেছে আমার নবী রহমাতুল লিল আলামিনকে মারার জন্য যেই মাত্র ইহুদিটা গেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহার চক্ষুটা এমন ভাবে অন্ধ বানাইয়া দিছে, আহার চক্ষুর ভিতরে একটা জ্বালা যন্ত্রণা দিয়া দিছে, এমন জ্বালা যন্ত্রণা দিয়া দিছে রে, যে জ্বালা যন্ত্রণার কারণে লোকটা শুধু এমন ভাবে কান্নাকাটি করে, আহার এমন ভাবে হাওমাও করে চিৎকার করে। ওই মুহূর্তে ইহুদির একটা মাইয়া ছিল,
যেই মাইয়াটা আমার নবীর মুজিজা দেখা আমার নবীরে যেই দিন গোপনে দেখেছিলেন সেই দিন আমার নবীর গোপনে দেখা কলেমা পয়রা মুসলমান হইয়া গেছে। জবান কোলে কন্যা সুবহানাল্লাহ। ইহুদির ঘরে মুসলমান মায়া, কিন্তু ইহুদি জানে না ইহুদির ঘরে ওই ইহুদির মাইয়া কলিমা পড়া মুসলমান হয়ে গেছে। ইহুদির কিন্তু কোনো খবর নাই। ওই মুহূর্তে এই মেয়েটা বাবাকে খোঁজার জন্য বাহির হয়ে গেছে। মেয়েটা কয় একবার 2-3 ঘন্টা নয়, ঘন্টার পরে ঘন্টা চলে যাইতেছে। আমার বাবা কবে করতে তলোয়ার নিয়ে বাহির হয়ে গেছিল, কিন্তু আমার বাবা তো এখনো পর্যন্ত করে ভিতরে আসে নাই। আমার বাবা কোথায় চলে গেলেন? ওই মুহূর্তে লোকটা শুধু হাউমাউ করে কান্দে, এমন ভাবে কান্দে কান্দে। এবার ওই ইহুদির কিছু বন্ধু ছিল, যেই বন্ধু কোনাও বন্ধুরে খোঁজার জন্য বাহির হয়ে গেছে। বাহির হইয়া বন্ধুরে খুঁজতেছে, বন্ধু কোথায়, বন্ধু কোথায়? বন্ধুটি আমাদের সাথে ছিল, নবীর মুজিজা দেখা নবীরে মারার জন্য রাগ দেখাইয়া আমাদের কাছ থেকে চলে গেছিল। কিন্তু এতক্ষণ হয়ে গেছে বন্ধুর তো দেখি না, বন্ধু কোথায় চলে গেলেন? বন্ধুকে খোঁজার জন্য বন্ধুরা তালাশ শুরু করে দিলেন। বন্ধুরে খোঁজার জন্য তাহার 10 জন বন্ধুরাও তার এমন ভাবে খুঁজতে লাগলেন। ওই মুহূর্তে বন্ধুরে খোঁজার জন্য এমন ভাবে তাহার বন্ধুগুলি এমন ভাবে চতুর্দিক দিয়া ছুটে চলে গেলেন। হঠাৎ করে এক বন্ধু তাকায়া তাকায়া দেখতেছে কে যেন বইরাইয়া হাউমাউ করে বালুর মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেছে। দৌড়াইয়া গেছে, যাইয়া দেখ কয় এ তো আর অন্য কেউ না, এত হইল আমাদের বন্ধু। যেই বন্ধুর একটু রাগটা ছিল বেশি, যেই বন্ধু নবীকে মারার জন্য বাহির হয়ে গেছিল, দূর থেকে তলোয়ার নিয়ে আসছিল। এখন যে এই বন্ধু এখানে হাউমাউ কইরা কান্দেছে, তার কারণকে জানার জন্য এবার বন্ধু সবাই জড়িত হইয়া ডাক দিয়া কই বন্ধুরি, বন্ধুরে, বন্ধুরে, তুমি না আমাদের কাছ থেকে রাগ দেখাই এমন ভাবে চলে আসছিলা নবীরে মারার জন্য। এখন দেখলাম তুমি যে এখানে এই জায়গার ভিতরে হাউমাউ কইরা কান্দেছো, এর কারণ কি আমরা তো বুঝলাম না। তুমি বাড়িতে যাও নাই কেন? ওই মুহূর্তে বন্ধু ডাক দিয়া কয় বন্ধুরে, আমি তো নবীরে মারার জন্য গোল দেখা তলোয়ার নিয়ে আসছিলাম, কিন্তু এখন আমি যে অবস্থা দেখতেছি আমি নবীকে মারতে আইয়া এখন আমি নবীকে দু একটা যারা যন্ত্রণা শুরু হয়ে গেলেন, কিন্তু সাধারণ কোনো যারা যন্ত্রণা নয়, এমন জানা যন্ত্রণা যে জানা যন্ত্রণার কারণে আমি আর টিকতে পারতেছি না। বন্ধুরে, 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 বন্ধু তারা হাতারে কইরাই আমার তোমরা বাড়ির ভিতরে নিয়ে যাও। এমন ভাবে তারা দৌড়াইয়া বন্ধুরে দরাদরি কইরা বাড়ির ভিতরে নিয়ে গেলেন। ওই জায়গার ভিতরে মহিলা ওই ইহুদির মাইয়া সেই মাত্র বাড়ির ভিতরে নিয়ে গেলেন। এবার ইহুদির মাইয়া ডাক দিয়া কই এলাকাবাসী, আমার বাবারে কেন আপনারা ধরাধরি কইরা আমার বাবারে নিয়ে আসছেন গো? আমার বাবার কি এমন হয়েছে যার জন্য আমার বাবারে আপনি এমন ভাবে মারলেন? আমার বাবার কি এমন অপরাধ ছিল? আবার মেয়েটা যখন এই কথা বললেন
এবার এলাকাবাসীরা ডাক দিয়া কই মাইয়া তোমার বাবারে আমরা কোনো আঘাত করি নাই, তোমার বাবারে আমরা মারিও নাই। ওই তাহলে আমার বাবার চক্ষু কেন অন্ধ হয়ে গেছে? আমার বাবা কেন চক্ষু দিয়া দেখে না? আমার বাবা কেন আপনারা এমন ভাবে ধরাধরি করে নিয়ে আসলেন? ডাক দিয়া বলে তোমার বাবা গেছিল নবীকে মারার জন্য, নবীরে মারতে যাইয়া তোমার বাবার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার বাবার মুখ থেকে তুমি শুনো, এখন তোমার বাবার ঘরের মধ্যে আমরা দিয়ে গেলাম। ওই মুহূর্তে এলাকাবাসী চলে গেছে। ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়া কই বাবা ও বাবা, আপনি যে কত সুন্দর চেহারা নিয়ে ঘর থেকে বাইর হয়ে গেছেন, আপনি দেখলাম কত সুন্দর কইরা এমন ভাবে একটা তলোয়ার লইয়া বাহির হয়ে গেছেন, কিন্তু আমি তো আপনাকে দেখলাম না, এত কোনো খারাপ চেহারাও দেখলাম না। এখন কেন এত বিশ্রী চেহারা নিয়ে এসেছেন? এখন কেন আপনার চক্ষু অন্ধ হয়ে গেছে? কি এমন কারণে আপনার চক্ষু অন্ধ হয়ে গেছে? ডাক দিয়া কই মারে আমারে আমারে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী যিনি হলেন কোন কায়নাতের নবী, যেই নবীরে আমার আল্লাহ বানাইলে কোনো কিছু বানাইতেন না। ওই নবীর মৌজেজা দেখা, যেই নবীরে আসমানের মেঘমালা ছায়া দিয়ে দিয়া নবীরে এমন ভাবে নিয়ে যায়, যেই নবীরে গাছপালা দেখলো নবীরে সালাম দেয়, যেই নবীর বাহু মুবারক পাথরের ভিতরে পড়লে পাথর গুলাও তুলার মতো নরম হয়ে যায়। ওই নবীকে মারার জন্য আমি ঘর থেকে তলোয়ার নিয়ে গেছিলাম। এখন দেখি ওই নবীকে মারতে যাইয়া মারার আগে আমার চক্ষু অন্ধ হয়ে গেছে। কেমনে অন্ধ হইল আমি দেখি নাই, কেমনে অন্ধ হইল? আমার চোখে কোনো আঘাত লাগে নাই। কেমনে অন্ধ হইলাম? আমার চোখের ভিতরে কোনো ব্যথাও লাগে নাই। যেই মাত্র আমি অন্ধ হয়ে গেলাম, অন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখের ভিতরে আবার এমন ভাবে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ও মা রে, এমন কোন ওষুধ আসেনি তুমি আমারে দাও, যে ওষুধ আমার চোখের ভিতরে লাগাইলে আমার চোখ খুব ভালো হয়ে যাবে, যে ওষুধ আমার চোখের ভিতরে লাগাইলে আমার চক্ষু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি করে আমার কোনো একটা কবিরাজের কাছে নিয়ে যাও, আহার নাই হয়তো কোনো একটা ডাক্তারের কাছে নিয়ে যাও। এবার মেয়ে ডাক দিয়ে কয় বাবা ও বাবা ও ঠিক আছে, আমি আপনার কবিরাজের কাছে নিয়ে যাব, আমি আপনার ডাক্তারের কাছেও নিয়ে যাব। ঠিক আছে, আপনি এমন ভাবে সোজা হয়ে শুয়ে যান। এই মেয়ে যেই মাত্র বাবারে কাটের ভিতরে এমন ভাবে শোয়াইয়া দিলেন, এবার শোয়াইয়া 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 বাহারি রকমের ঔষধ দেয় না আমার ওই লোকটার চক্ষুর ভিতরে। এই মেয়েটা এমন ভাবে ওষুধ লাগাইয়া দেয়, সতই তো বাবা জন্মদাতা পিতা বন্ধ হয়ে গেছে। মেয়ের মনে আর মানে না, এবার মেয়েটা বিভিন্ন রকমের ওষুধ দেয়, কিন্তু ওষুধে কোনো কাজ হয় না। যতই ওষুধ দেয় চোখের ভিতরে চোখের জ্বালা যন্ত্রণা শুধু বাড়ে আর বাড়ে। যতই চোখের ভিতরে বিভিন্ন ওষুধ দেয় শুধু চোখের ভিতরে জ্বালা যন্ত্রণা বাড়ে আর বাড়ে। ওষুধ দিলে চোখের যন্ত্রণা কমার কথা, কিন্তু ওষুধ দিলে চোখের যন্ত্রণা বাড়ে। এর কারণ হইল আমার আল্লাহ যদি তার চক্ষু না ভালো করে দুনিয়ার ডাক্তার দিয়া ভালো হবে না। কথা বলুন ঠিক না বেঠি? নবীর প্রেমিকেরা দিশেহারা মরুদের বুক করে না মোহরে না। বাবা নবীর প্রেমিকরা তারা কতগুলো কটাক্ষমূলক কথা বলবে
করবে না। কথা কোন ঠিক নেবে ঠিক? নবীর প্রেমিক যারা, তারা নবীকে নিয়ে চুল পরিমাণ, নবীকে নিয়ে কোনো কটাক্ষমূলক কথা তো বলবে দূরের কথা, নবীকে নিয়ে এক্সট্রা কোনো কথাই বলবে না। কথা বলে ঠিক নেবে ঠিক? তারা অস্ত্র ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ইমানের সহিত আসানের সাথে চলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে